হাই ভিউয়ার্স, খুব সহজে স্বল্প খরচে কিভাবে আদা চাষ করবেন সেই ভিডিওটা নিয়ে হাজির হইলাম। তো বন্ধুগণ, দেখতেই পারতেছেন যে বস্তা সব ভরা হয়ে গেছে। এখানে হলো হাফ বস্তা, মানে একটা বস্তার কাইটা 2 ভাগ করা হয়েছে। আর এই যে মা সার্বিক সহযোগিতা করতেছে আমারে। আর বস্তাগুলো যে উল্টায় দিলে খুব সুন্দর হয়, একদম কোনাটা লেভেল হয়। আর যদি উল্টায় না দেওয়া হয় তাহলে জানি কোন বস্তা দিতে হাইলাম চুক্কা, ওই যে এরকম কোনা চুক্কা মারে। আর এই বস্তাগুলো কিভাবে থরে থরে সাজানো হয় সেটা দেখায় নিয়ে আসি। তো এই হইতেছে আমার বাগানটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। কয়দিন আগেও কিন্তু একদম ঘাসে ঘুষে ভরা ছিল। আর এখানে লাউ গাছ করা হয়েছিল, এই পাশটায় প্রচুর লাউ হয়েছিল, ওই পাশটায় লাউ পচা টচা হইলেও তাও মোটামুটি 40 থেকে 45টা লাউ পাইছি, এটাও কিন্তু কম বিষয় না। আর যদি লাউ ঠিকভাবে হইতো তাহলে হাজার হাজার লাউ হইতো, কারণ বড় বড় করা হয়ে এরকম করা হয়ে লাউ মরে গেছে। তারপরে যাদেরকে দেওয়া দরকার আত্মীয় স্বজনকে দিয়া টিয়া নিজেরা খাইছি, আমি খুবই স্যাটিসফাই। যদিও শখের বাগান, প্রফেশনাল চিন্তা ভাবনা তখন এতটা ছিল না মাথায়। তো পেঁপে চারা লাগাইছি, পেঁপে চারাটা কিন্তু অবশ্যই এখন তো প্রফেশনাল চিন্তা ভাবনা করেই করতেছি। তো আর এই দেখো পেঁপের বাগানে, আর প্লাস আমার সব ধরনের ফল গাছ আছে এখানে, সেই বাগানে আমি এই যে একদম এই যে বস্তা এইভাবে সারিবদ্ধ, এখান থেকে কিন্তু একটা রাস্তা বানাইছি, এখান থেকে ওই পর্যন্ত রাস্তা করছি, একটা 6 ফুটের রাস্তা, একদম মাইপা 6 ফুটের রাস্তা করা হয়েছে। আর পাশাপাশি কিন্তু এই যে সুপারি গাছগুলো এইভাবে সারিবদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছে যেন রাস্তাটা সুন্দর হয়। তো এই রাস্তাটা দিয়ে তো আর গাড়ি ঢুকবে না, ভাবলাম মানে একটা সময় যে রাস্তা কন্টিনিউ থাকবে, তো এই রাস্তাটাকে কাজে লাগানোর জন্য, ফলের বাগান কাজে লাগানোর জন্য আমি ফলের বাগানের সাথী ফসল হিসেবে আদা চাষ করতেছি। তো এই হচ্ছে আদা চাষের বস্তা, এখান থেকে এইভাবে সিস্টেম করে রাখা হইতেছে। তো এই যে সারিবদ্ধভাবে বস্তাগুলো রাখা হইতেছে, আদা কিন্তু 1 বছরের ফসল। তো 1 বছরের ফসল 1 বছর এই বস্তাগুলো থাকবে। আমার এতে কোনো জায়গা নষ্ট হয়েছে না, কারণ এটা তো আমার হাঁটা পথ, সেই হাঁটা পথটার মধ্যেই একদম স্তরে স্তরে লাইন করে লাগানো হইতেছে। তো এইটার পুরা A to Z আমার প্রথম থেকেই কিন্তু ভিডিও করা আছে। A to Z ভিডিওটা সবসময় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পাওয়া যাবেন। তো এই যে পেঁপে গাছগুলা আমি তো মাসখানেক ধরে লাগাইছি। এই যে পেঁপে গাছটাও কিন্তু আমার ফলের বাগানের সাথে সাথী ফসল হিসেবে লাগানো হয়েছে। তো এক বাগানে কিন্তু আমি 3 রকম চাষ করতেছি। এক হলো ফার্স্ট, তো এটা ফলের বাগানের মধ্যে কিছু সবজি খাইছি আমি, মানে ভ্যারাইটিস, যেহেতু সাথী ফসল হিসেবে বলতেছি, লাউ খাইছি, কিছু ডাঁটা খাইছি, মরিচ খাইছি, টমেটো খাইছি। তারপরে যেটা করা হয়েছে, এখন এটার মধ্যে ওই পেঁপে লাগানো হয়েছে। তো ফলের বাগানের মধ্যে পেঁপে বাগান করা হয়েছে, কারণ পেঁপেটা কিন্তু সিজনারি, 1 বছরের মধ্যে, এটা হাইব্রিড পেঁপে, 3 মাসের মধ্যেই ফলন দিবে। আর 1 বছর, আর এক শীত আসা পর্যন্ত এই পেঁপেগুলো এখান থেকে হারভেস্ট করা যাবে। আর তারপরে মাঝখান থেকে লাগানো হইতেছে আদা। তো আদাও তো 1 বছরের ফসল, তো 1 বছরের জন্য 1 বছর পরে আদা হারভেস্ট করব। আর আর আমার পরীক্ষা স্বরূপ যে বস্তায় হলুদ লাগালে কেমন হয় সেটার পরীক্ষা স্বরূপ, আর হলুদ তো একদম ছায়া হয়, আপনারা সবাই জানেন, যার জন্য কিছু বস্তা এখান থেকে লাইন ধরে লাগাবো, এই মিনিমাম 10টার মতো, দেখবো যে হলুদটা কতটুক মানে সাপোর্ট দেয়। তো আর এই বাগানে কিন্তু মোটামুটি সব ধরনের গাছই আছে, একদম মানে A to Z যতটুকু সম্ভব হয়েছে আর কি। যে দেশীয় যা ফলের গাছগুলো আছে মোটামুটি সব ধরনের গাছ কিন্তু আছে, বিদেশি ফলেরও কিছু গাছ আছে, এছাড়াও দারচিনি, এলাচ, তেজপাতা, এই ধরনের গাছগুলোও কিন্তু এই বাগানে আছে। মোটামুটি সব ধরনের গাছই আছে, পান গাছ আছে। তো সেইখানে খুবই স্বল্প ইয়েতে চেষ্টা করতেছি যে কীভাবে আমার বস্তায় আদা চাষ করা যায়, সেটা নিয়ে আসলে ভিডিওটা বলতে বলতে বিভিন্ন ভ্যারাইটিস কথা বলে ফেলাইছি। তো এই হচ্ছে এইভাবে বস্তাগুলো লাইন করে রাখা হইতেছে। এই যে আমার কিন্তু এটা হচ্ছে উলট কম্বলের গাছ, কিছু ওষুধি গাছও আছে, অর্জুন গাছ আছে, উলট কম্বল গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তো এগুলো একটু ঠিক করে দেই, কারণ আমি তো এদিক দিয়ে আরেকটা লাইন দিব, তো একটু চাপা দিতে হবো আর কি। তো কাজটা করতে থাকি।